আমি একজন ব্যক্তি যে আমার মতো হাদিয়া বক্তাদেরকে কেউ দেয়। আল্লাহ আমাকে দিতেছে তো, সমস্যা কোথায়? টাকা নাই, ব্যবসা নাই, নাই নাই কই বাইজা তো বইয়া ঘুমাই নেই। 2-3 হাজার লোকের খানা দানার আয়োজন। আগের দিন মাদ্রাসায় লোক আসবে, আপনাদের এই অনেক লোক সারা দেশ থেকে আসবে। আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ চায় বান্দার চোখের পানি আর ইখলাস। আল্লাহ কয় তুই কাঁদতে থাক, আমার সাথে লাইন রাখ, আমি বাকি লাইন আমি করব। তুই কেন বান্দার পিছে ঘুরবি? তুই আমারে ডাক, তোর যা দরকার আমি ব্যবস্থা করব। ও বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দৌড়, আমার আব্বা কবরে কষ্ট পাইতেছে, হুজুর আপনি কি চান? আমি দেওয়ার জন্য রেডি। মাওলার খাজানায় অভাব আছে। মাদ্রাসায় দান করে আওয়ামী লীগের লোক, মাদ্রাসায় দান করে বিএনপির লোক নাই? আওয়ামী লীগ গেছে উপায় কি? বিএনপি হ্যাঁ সব ফকির, দেবে কে? আরে আল্লাহর বান্দার অভাব নাই। আমার দেশে বান্দাদের কাছে আমার জানা মতে যেই পরিমাণ টাকা আছে, খালি যদি যাকাত দেয় 5 বছরে বাংলাদেশের একটা গরিবও থাকবে না, সব ধনী হয়ে যাবে। আর আপনারা তো কিছু দেখছেন, আমার থেকে তো মিডিয়া আপনারা ঘুরেন, অল টাইম যারা ফেসবুকের গোলাম হয়ে গেছেন, আপনারা তো দেশে জানেন কি পরিমাণ টাকা মনে হয় জানো স্বর্ণের খনি সমুদ্রের ভেতর থেকে বের হয়ে আসতেছে। এই টাকা যদি বিদেশ না দিয়ে আমার দেশে কাজ করে, বিদেশে গাধার মতো আমার দেশের লোকেরা যেই পরিমাণ মেহনত করে প্রবাসে, এর অর্ধেক মেহনত আমার দেশে যদি করত, আর এদের হক আদায় করতো সব টাকাওয়ালারা। গোটা দুনিয়ার মধ্যে মধ্য আয়ের দেশ বলে না, এই দেশের দিকে, এই দেশকে দিয়ে মানুষ গোটা বিশ্ব ঈর্ষান্বিত হতো, ঈর্ষা করত। দেখেন বিদেশিরা আমাদের দেশে ব্যবসা করার জন্য এত পাগল কেন? যে বাংলাদেশের মানুষগুলো কর্মজীবী, কর্মঠ, খেটে খাওয়া পছন্দ করে, নিজের কাজ নিজে করতে পছন্দ করে, এবং এদের মধ্যে চাহিদা কম। আমার 1 কোটি টাকা দাও না, এদের কাজ হয় বেশি, সময় দেয় বেশি, ওদের শ্রমিকের বিল কম। এজন্য এদেশে বেশি বেশি ওই বিদেশিরা ব্যবসা বাণিজ্য করার জন্য বিনিয়োগ করতে চায়। নাঙ্গ রাখব বলের কারণে কঠিন হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন।